শীতকালে কিন্তু নতুন আলুর সবজি খেতে দারুণ মজা লাগে। নতুন আলু এই সময় যেটা দিয়ে রান্না করা হোক না কেন খেতে সেই স্বাদ হয়। আজকে আমি নিয়ে নিয়েছি কিছু বড় রুই মাছ। আজকে নতুন আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আগে। অবশ্যই মাছগুলো আমি হাই হিটে ভাজি যেন ভেতরে মাছটা সফট থাকে। অনেকে কি করে মাছ ভাজার সময় একদম হালকা আঁচে ভাজে, যার কারণে হয় কি মাছগুলো একদম শক্ত হয়ে যায়। তখন আর এটার ভিতরেও মশলা ঢুকতে চায় না বা ঝোল ঢুকতে চায় না, তখন আর এটা খেতে মজা লাগে না। আপনারা যদি হাই হিটে ভেজে নেন তাহলে বাইরে দিয়ে তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা খুব নরম থাকবে। ওই মাছটা খাওয়ার স্বাদই অন্যরকম। এভাবে আলু তরকারি রান্না করে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা আঙ্গুল চেটে পুটে খাবেন। আমি একে একে মাছ ভেজে এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কালারটাও কিন্তু দারুণ এসেছে, কালারটা কিন্তু খারাপ আসেনি। হাই হিটে মাছ ভাজলে মাছটা একদম টাটকা তাজা মাছের মতো স্বাদ লাগে। এখন আমি একে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, একদম সামান্য দিলাম, অত বেশি দিচ্ছি না, যেহেতু এটা ঝোল তরকারি, আমি এটা ভুনা করছি না, তাই অল্প পেঁয়াজই দিয়েছি। এখন একে একে আপনারা যা দেন তাই মশলাগুলো দিবেন। আদা রসুন বাটা, একে একে এটা পেঁয়াজটা ব্রাউন হলে আমি সব দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন অতিরিক্ত ব্রাউন কালার না হয়ে যায়। অতিরিক্ত ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়, তখন এটা থেকে একটা তেতো ভাব চলে আসে। তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখনই আমি সব আদা রসুন সব মশলা দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, তরকারির স্বাদটা যেন নষ্ট না হয়। এখন একে একে হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে দেব। আমি জিরা গুঁড়োটা আগেই দিয়ে দিই যেন সব কিছুর ভিতরে ভালোভাবে সব কিছুর ফ্লেভার ঢুকে যায়। লাস্টেও আমি কিছু সামান্য পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করি, তখনও কি হয় লাস্টের দিকে দিলেও ঘ্রাণটা অটুট থাকে, ভালো লাগে। তো আপনারাও কারা কারা আমার মতো এরকম করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। মাছ কিন্তু আপনারা ভুনা খাওয়ার চেয়ে এরকম সবজি আলু একটু ঝোল ঝোল রান্না করলে বেশি পুষ্টিগুণ পাবেন। তাই আমি সবসময় চেষ্টা করি মাছ একটু ঝোল ঝোল রান্না করার, কারণ এই যে মাছের ঝোলটা এতেই থাকে ভিটামিন আসলে। এখন আলুগুলো দিয়ে দিব। আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু এটা নতুন আলু খুব জলদি হয়ে যায়, খুব জলদি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে সামান্য একটুখানি পানি দিয়ে এটা সুন্দর করে মিক্স করে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে কষে যাবে। তরকারিতে কিন্তু আসল টেস্ট আসে এটা কষানোর ওপর। আপনি তরকারিটা কতটুকু কষাচ্ছেন, মশলাটা কতটুকু কষাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে তরকারিটা খেতে কেমন মজা হবে। যত সুন্দর করে কষাবেন এটা খেতে ততটাই মজা হবে। যখন কষাবেন তখন দেখবেন তেল ছেড়ে দিবে, তখনই বুঝে যাবেন যে খুব ভালোভাবে কষছে। এই যে আমি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন বারবার উঠিয়ে উঠিয়ে চেক করে আমি কষাচ্ছি, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। পানি দেওয়ার সময় অবশ্যই একটু বেশি করে দিবেন, যেন আলু তো এমনিতেই পানি শুষে নেয়, তো একটু বেশি দিবেন, যেন আপনারা যতটুকু ঝোল রাখবেন তার থেকে অবশ্যই বেশি দিবেন, টেনে যেন আপনারা যতটুকু চাচ্ছেন ততটুকু হয়ে যায়। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমরা যেমন ঝোল খাই তেমন পানি দিয়ে দিয়েছি। এটাকে ঢেকে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি আমি। এই যে মাছ দিয়ে দিয়েছি, মাছের ভিতরেও এখন সব সুন্দরভাবে ঢুকে যাবে। মাছ দিয়ে আমি লাস্টে একটু চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখি আলুটা সেদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিব কিছু টমেটো। আমি তরকারিতে টমেটো খেতে ভীষণ পছন্দ করি, আর আলুর তরকারিতে এরকম গোটা গোটা টমেটো দিলে কিন্তু স্বাদই অন্যরকম হয়ে যায়। আমি সবার লাস্টে টমেটোটা ইউজ করি যেন এগুলো গোটা গোটা থাকে, একদম ভেঙে না যায়। গলে গেলে সেটা আর ভেঙে খাওয়ার মজা থাকে না। আর এই যে আমি লাস্টে দিয়েছি, এতে কি হবে, এটা আপনি গোটা গোটা পাতে নিয়ে খেতে পারবেন, মেখে খেতে পারবেন আলুর সাথে, তো সেটা কিন্তু খুব ভালো লাগবে।
আমার কাছে টমেটো এভাবে দিলেই বেশি ভালো লাগে। আমার কাছে আজকে ধনিয়া পাতা ছিল না, তো আমি দিতে পারিনি। এই যে লাস্টে আমি কিছু জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তো অবশ্যই ধনিয়া পাতা ইউজ করবেন, কারণ এতে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। এই যে আমার মাছের তরকারি একদম রেডি। রুই মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে এরকম কারা কারা ঝোল তরকারি রান্না করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, দারুণ মজা হয়। এখনও খুবই গরম, তাই কালারটা বোঝা যাচ্ছে না। এই যে এখানে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে।